আসন্ন এক মহা বিপদের সামনে বাংলাদেশ। বিহারে গঙ্গার পানি বাড়তে থাকায় ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সর্বশেষ ২০২৪ সালের ২৬ আগস্ট একসঙ্গে খোলা হয়েছিল ফারাক্কার সব গেট। তখন গোটা বাংলাদেশ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কিন্তু হঠাৎ এতদিন পর কেন আবারও গেটগুলো খুলছে ভারত? তাতে কতটা প্রভাব পড়তে পারে বাংলাদেশে তা জানাবো আজকের এই প্রতিবেদনে। চলুন শুরু করা যাক। ভারতের বিহারে ক্রমেই বাড়ছে গঙ্গার পানি। এর মধ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এমন অবস্থায় গঙ্গার প্রবাহ স্বাভাবিক রাখতে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। টাইমস অফ ইন্ডিয়ার তথ্যমতে ২৩ আগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলে এই অনুরোধ জানান তিনি। তার দাবি, ফারাক্কার সব গেট খুলে দিলে গঙ্গার প্রবাহ আরও সহজ হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করবে। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফারাক্কা ব্যারেজ সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনাধীন নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন। ফারাক্কা ব্যারেজ প্রকল্প এটি পরিচালনা করে। ফলে গেট খোলা বা বন্ধ রাখার কারিগরি সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পানি প্রবাহ ও নিরাপত্তা মূল্যায়নের উপর নির্ভর করে। আর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মালদা জেলায় গঙ্গার উপরে নির্মিত ফারাক্কা ব্যারেজের ভাটিতেই বাংলাদেশের অবস্থান। গঙ্গা বাংলাদেশে প্রবেশের পরেই পদ্মা নামে প্রবাহিত হয়। ফলে উজান থেকে প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়লে প্রথমেই চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে পদ্মার পানি বাড়তে থাকে। এরপর সেই প্রবাহ কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী সহ আরও ভাটি অঞ্চলে ছড়িয়ে পড়ে। পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি বা উপরে উঠলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে নদীর তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল। প্লাবিত হতে পারে ফসলি জমি, বাড়তে পারে নদী ভাঙ্গন। একই সঙ্গে পদ্মার সঙ্গে যুক্ত গড়াই সহ বিভিন্ন শাখা নদীতেও পানির প্রবাহ বাড়তে পারে। এর উদাহরণ মিলেছে ২০২৪ সালের আগস্টে। তখন ফারাক্কার সব গেট খুলে দেওয়া হলে উত্তরাঞ্চলের জেলাগুলো বন্যার পানিতে প্লাবিত হয়। ডুবে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছিল, প্রথম ২৪ ঘন্টায় সে সময় চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে গঙ্গার পানি বেড়েছিল ৭ সেন্টিমিটার। ফলে এবার বাংলাদেশের জন্য ঝুঁকি কতটা হবে তা নির্ভর করবে ফারাক্কার গেট কতদিন খোলা রাখে ভারত এবং গঙ্গার উজানে বৃষ্টির পরিমাণ ফারাক্কায় প্রকৃত পানি প্রবাহ কতটা। যদি ফারাক্কার সব গেট সত্যিই খুলে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের পদ্মার অববাহিকায় পানির উচ্চতা ও প্রবাহ বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই বন্যা মোকাবেলার প্রস্তুতি ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।